করছিলেন, এরপরে তো কোনো অবজারভেশন কিছুই নেই। সে পরিচালনা করতে পারেন না, অবৈধ না। 5 বছর ধরে আপনি অবৈধভাবে কিভাবে করতেছেন? তাহলে আপনি তো নিজেই বললেন যে আপনি হচ্ছে পরিবেশকে আবেদন করে ব্যবহার করে আপনারাও সেটা আমাদের পরিবেশ অধিদপ্তর দেখে যদি ছাড়পত্র দেয় তাহলেই আপনারা চালাতে পারবেন। এরা স্বীকার করছে যে আছে ওনার ছেলে, দুই একটা গাড়ি ওনার আসছিল। যেহেতু এখন আপনারা মালিক, সেই হিসাবে ওই দায়টাকে আপনাদের উপর করছে। ওটা অনেক ডাল ডাল থাকে না, ওটা বানায় দিচ্ছে, তো এটাই কত দামটা চলে। আমরা গিয়েছিলাম, তো ওনার রিট আছে কিন্তু সব ফেক আর কি, বুঝতে পারছেন, মানে জালি করে চেক করে দেখা যায় এটা ঠিক। উপরে পানি দিলে ভাড়া কিছু হয় কিছু? হ্যাঁ, উল্টা জায়গাটা মারাম তো এগুলো ভালো জায়গা তো এটা নি। হ্যাঁ, এটা মাঝখানে তারপরে ধর একটা মাদের মহিলা মানুষ লাগছে ভাই, সেলই নামি পালা ভাইয়া মুখগুলা খুলি ধরে আমরা হচ্ছে আজকে 3টা ভাটায় গিয়েছিলাম, তার মধ্যে 2টা ভাটায় আমরা কার্যক্রম চলমান পেয়েছি। 2টা ভাটাকে আমরা হচ্ছে মোট 2.5 লক্ষ টাকা জরিমানা করেছি। ইট প্রস্তুত এবং ভাটা আইন নিয়ন্ত্রণ 2013 আইন অনুসারে আমরা জরিমানা করেছি। টিএবিকে আমরা হচ্ছে 2 লাখ টাকা জরিমানা করেছি। সেখানে হচ্ছে আমরা 8-এর 1 ধারা অনুযায়ী করেছি। ওখানে হচ্ছে 1 কিলোমিটারের মধ্যে স্কুল থাকা যাবে না, কিন্তু ওখানে হচ্ছে 500 মিটারের মধ্যে স্কুল ছিল, সেজন্য আমরা ওনাকে 2 লক্ষ টাকা জরিমানা করেছি। এবং টিএবি 1কে হচ্ছে আমরা 50,000 টাকা জরিমানা করেছি। ওনার হচ্ছে যেই সমস্যাটা ছিল, উনি হচ্ছে আমাদের হচ্ছে আইনে বলা আছে যে ফসলি জমির উপরিভাগের মাটি ব্যবহার করা যাবে না, আপনারা জানেন। তো উনি হচ্ছে আমরা হচ্ছে ওনার ওখানে গিয়ে আমরা হচ্ছে ফসলি জমির মাটি পাই, এবং এই জন্য ওনাকে আমরা 5-এর 1 ধারা অনুসারে 50,000 টাকা জরিমানা করেছি। আর আপনারা জানেন যে হাইকোর্টের নির্দেশ আছে হচ্ছে আমাদের হচ্ছে অবৈধ ইটভাটা বন্ধ করতে হবে এবং অভিযান পরিচালনা করতে হবে, এবং আমরা হচ্ছে সেই নির্দেশনা অনুযায়ী হচ্ছে আমরা জানুয়ারি মাস থেকে আমরা হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে অভিযান চালাচ্ছি। আমরা গত 3 দিনে হচ্ছে আমরা 9 লক্ষ টাকা, প্রায় 9 লক্ষ টাকার মতো জরিমানা করেছি। গতকালকে হচ্ছে আমরা সৈয়দপুরে প্রায় 8টি ভাটায় অভিযান পরিচালনা করি, সেখানে হচ্ছে আমরা মোট 6,75,000 টাকা জরিমানা করি। ধন্যবাদ আপনাদের।